देखिए मैं महाबोधि महाविहार के सामने मौजूद है। आज মহাবোধি মহাবিহার মুক্তি আন্দোলনের আমরণ অনশনের আজকে দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে এখানে সকল বৌদ্ধ সংগঠনের বৌদ্ধ সংগঠনের ভিক্ষুরা এখানে উপস্থিত হয়েছেন। ভারতবর্ষের সকল ভিক্ষুরাই আজকে এখানে উপস্থিত আছেন এবং তার সাথে উপস্থিত আছেন উপাসক এবং উপাসিকাবৃন্দ। আমাদের সকলে আপনারা জানেন আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে 1949 যে কালা কানুন, যেটা টেম্পল অ্যাক্ট 1949-এর, সেই কালা কানুনকে বরখাস্ত করে এই বৌদ্ধ বিহারকে সম্পূর্ণরূপে বৌদ্ধদের হাতে তুলে দিতে হবে। এটাই আমাদের সকলের দাবিত্ব। তার জন্যই পূজনীয় ভিক্ষু সংঘরা আজকে অনশনে বসেছেন দুদিন ধরে, আজ দ্বিতীয় দিন। এবং এই আন্দোলন আমাদের যতদিন না বিহার সরকার এবং ভারত সরকার মেনে নেবেন ততদিন কিন্তু আমাদের এই আন্দোলন এইভাবেই সঞ্চালিত এবং এইভাবেই শুরু থেকে এভাবেই চালু থাকবে। এবং এটা আপনারা সকলেই জানেন যে এটা নতুন কিছু নয়। যেইটা ভারতবর্ষের 1949-এ যে টেম্পল অ্যাক্ট, সেটা 1950 সালে যখন সংবিধান রচনা হয়ে যায় সংসদে, সেই ঘোষণা হলো সংবিধান, তারপরে কেন এই একটা থাকবে? তার জন্যে আমাদের ভারতবর্ষের সকল বৌদ্ধ ভিক্ষু এবং উপাসকবৃন্দ মিলে এই আন্দোলন নেমেছেন। এবং যার প্রধান এতেই আছেন আমাদের আকাশ লামা, চ্যানেল সেক্রেটারি, এবং ভিক্ষুরাও আছেন। সকলেই মিলে এটাকে কিভাবে সফল করা যায় তার জন্য তারা কিন্তু উঠে পড়ে নেমেছেন। এবং তার সাথে আমিও বলেছি যে আমাদের বাংলা থেকে আমরা অবশ্যই আমাদের এখান থেকে বাংলা থেকে আরও কিছু উপাসক উপাসিকা এবং ভিক্ষু সংঘরা যাতে আসে, সেটাও আমি তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। এবং এই আন্দোলনকে সফল করতে হবে এই জন্যই যে যদি এটা সফল না হয়, যেভাবে এখানে অরাজকতা চলছে, তাতে কিন্তু আগামী দিনে এখন যদি সফল করতে না পারি তাহলে এরপরে কিন্তু হবে কিনা সম্ভব নেই। তাই সকলকে এই বিষয় নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে। আমি যদি সত্যিকারে নিজেও মনে করি যে আমি একজন বৌদ্ধ, তাহলে আমার সেই বুদ্ধের যে অহিংসার বাণী, বুদ্ধের যে উপদেশ, বুদ্ধের যে এত বড়, যেখানে বুদ্ধ যেই বোধিবৃক্ষের তলে বসে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, সেই জ্ঞান লাভ করেছিলেন সেই বিহার এখন আমাদের অধীনে নেই, সেটা পরাধীন অবস্থায় আছে। সেই জন্যই সেই পরাধীন অবস্থা থেকে স্বাধীনতার অবস্থার ভিতরে ফিরিয়ে আনার জন্য আমি সকলকে অনুরোধ করছি, যারা আছেন দেখছেন তারাও আপনাদের সময় মতন করে এখানে যোগাযোগ করে অবশ্যই উপস্থিত হতে পারেন। এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানিয়ে এবং করুণাময় সমুদ্রের কাছে আমি বন্দনা করছি, সকলেই যেন এই যে আন্দোলন শুরু হয়েছে, আমরা অনশনের আন্দোলন শুরু হয়েছে, মহাবোধি মহাবিহারকে এই কালা কানুন থেকে মুক্ত করে সম্পূর্ণরূপে বৌদ্ধদের হাতে তুলে দেওয়ার জন্য উনি যেন ভগবান করুণাময় সমুদ্র সকলকে আমাদেরকে আশীর্বাদ করুন, যেন আমরা এতে সফল হতে পারি। সাধু সাধু সাধু।